আসসালামু আলাইকুম। গল্ফ গার্ডেন আর্মি গল্ফ ক্লাবে আজকে আইআর ক্যাটারিংয়ের একটি ক্যাটারিং ইভেন্ট চলছে। চলুন আমাদের সাথে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো কি কি আয়োজন হচ্ছে। আমাদের সঙ্গেই থাকুন। আমরা এখন গল্ফ গার্ডেনের কিচেনে আসলাম। বিশাল বড় বড় হাঁড়ি সারিবদ্ধভাবে রেখে এখানে রান্নাবান্নার কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি শাহী বাটার নান অলরেডি বানানো হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর লাগছে এবং ঘ্রাণে পুরো ঘর ভরে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছি কোকা কোলা ও মিনারেল ওয়াটারের বোতল ঠান্ডা করে রাখার জন্য আইস দিয়ে রেখে দেওয়া হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ফিরনি এবং গোলাপ জামুনের বক্সগুলো সারিবদ্ধভাবে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। সার্ভিসের সুবিধার জন্য এভাবে সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে। ও একটা কথা আপনাদেরকে বলাই হয়নি, আজকে টোটাল গেস্ট অ্যারেঞ্জমেন্ট 800, অর্থাৎ এখানে 800 গেস্টের জন্য রান্নাবান্না করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই মাত্র কাচ্চির হাঁড়ির ঢাকনাটি উঠানো হয়েছে। একেবারে গরম, কি সুন্দর ধোঁয়া উঠছে, দেখে এখনই খেতে মনে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি নানগুলো পিস পিস করে কেটে সারিবদ্ধভাবে রাখা হয়েছে সার্ভিস করার সুবিধার্থে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডোরি ফিশ ফ্রাই করে রাখা হয়েছে। তারপর এখানে বিফ রেজালা রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিফ রেজালা হাঁড়ি থেকে গরম গরম বিফ রেজালা রেডি করে রাখা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে চিকেন রোস্ট রেডি করে রাখা হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি জালি কাবাব রেডি করে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ব্যাচ বসে গেছে, সার্ভিস অলরেডি শুরু হয়ে গেছে। আজকের মেনু হচ্ছে নান রুটি, কাবাব, সালাদ, বোরহানি, বিফ ভুনা, চিকেন রোস্ট, ডোরি ফিশ ফ্রাই, কাচ্চি বিরিয়ানি, ভেজিটেবল, আলু বোখারা চাটনি, ফিরনি, আইসক্রিম, পান্টুয়া মিষ্টি, পান বক্স, কফি এবং মিনারেল ওয়াটার। আমরা দেখতে পাচ্ছি এখন নান রুটি এবং বিফ রেজালা সার্ভিস করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকের ইভেন্টের গেস্টরা আনন্দের সাথে আগ্রহ নিয়ে তারা ডিনার করছেন। এখন জালি কাবাব এবং চিকেন রোস্ট সার্ভ করা হচ্ছে। গল্ফ গার্ডেনে এক সাইডে 15টি করে, দুই সাইডে টোটাল 30টি টেবিল দেওয়া হয়েছে। এক এক টেবিলে 10 জন করে, 30টি টেবিলে এক এক ব্যাচে টোটাল 300 গেস্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম ব্যাচে হলের সমস্ত টেবিলে গেস্ট দিয়ে ফুলফিল হয়ে গেছে। হলের এক পাশে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি পান এবং কফির স্টল দেওয়া হয়েছে। এখান থেকে গেস্টরা কফি এবং মিষ্টি পান সংগ্রহ করে খাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সার্ভিস রুম থেকে কাচ্চি নিয়ে আসা হচ্ছে। সার্ভ করা শেষ হলে সাথে সাথে আবার কাচ্চি রিফিল করে কাচ্চির ডিশ নিয়ে আসা হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি গোলাপ জামুন মিষ্টি ও ফিরনির বক্স সার্ভ করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রিজে সেভয় আইসক্রিম রাখা হয়েছিল। এখন ওয়েটাররা সেভয় আইসক্রিম রেডি করে সার্ভ করার জন্য নিয়ে যাচ্ছেন। আমরা এখন দেখতে পাচ্ছি খাবারের একেবারে শেষ পর্বে গেস্টদেরকে সেভয় আইসক্রিম সার্ভ করা হচ্ছে। এখন আমরা গেস্ট টেবিলে বসে আইআর ক্যাটারিংয়ের ফুড টেস্ট করে দেখব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বোরহানি, সালাদ এবং আলু বোখারা চাটনি দেওয়া হচ্ছে।
আমরা দেখতে পাচ্ছি মিক্স সালাদ দেওয়া হয়েছে। শসা, গাজর, লেবু, মরিচ সব কিছুর সংমিশ্রণে মিক্স সালাডটা হয়ে থাকে। তারপর আমরা নিয়ে নিচ্ছি চিকেন ভেজিটেবল। চিকেন ভেজিটেবল, মিক্স সালাদ, ডোরি ফিশ ফ্রাই, আলু বোখারা চাটনি, এক পিস নান ও বিফ রেজালা। এরপর আমরা নিয়েছি এক পিস রোস্ট ও চিনি গুঁড়া চালের শাহি মাটন কাচ্চি। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন ধোঁয়া উঠছে। গরম গরম কাচ্চি সার্ভ করা হয়েছে। ভোজন পর্ব শেষে আমরা ডেজার্ট আইটেমে পেয়েছি একটি ফিরনির বক্স, একটি গোলাপ জামুন মিষ্টি এবং একটি সেভয় আইসক্রিম। আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে গোলাপ জামুন মিষ্টিটি দেখাই তাহলেই বুঝতে পারবেন দেখতে কত ইয়াম্মি লাগছে। খেতেও ভারী মজা ছিল। আমি এখন সেভয়ের শাহি ক্ষীর আইসক্রিমটি খাবো এবং আপনাদেরকে দেখাবো। ভেতরে ভালো পরিমাণে বাদাম দেওয়া হয়েছে। আইসক্রিমটা খুবই সুস্বাদু ও মজার ছিল। আমরা এখন দেখতে পাচ্ছি হেড টেবিলের আইটেম আস্ত চিকেন রোস্ট এবং কোরাল ফিশ বারবিকিউ। আমরা দেখতে পাচ্ছি ব্রাইড অ্যান্ড গ্রুমের জন্য হেড টেবিলে স্পেশাল ডিশে আস্ত একটি খাসি বারবিকিউ করে দেওয়া হয়েছে। ব্রাইড অ্যান্ড গ্রুম সেই আস্ত খাসিটি নিয়ে ফটো সেশন করছেন। তো আজ এই পর্যন্তই। ক্যাটারিং রিলেটেড যে কোনো ধরনের প্রয়োজনে IR ক্যাটারিংয়ের সাথে যোগাযোগ করুন। IR ক্যাটারিং হতে পারে আপনার অনুষ্ঠানের বিশ্বস্ত সঙ্গী। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।